এই ভিডিওতে আমরা ওবিসি মামলার আপডেটটা নিয়ে নেব। আর সুপ্রিম কোর্টের যে শুনানি হলো এবং সেই শুনানিতে কি আপডেট আসছে তার বিস্তারিত একটু আমরা জেনে নেব। ওবিসি শংসাপত্রের বিজ্ঞপ্তি নিয়ে হাইকোর্টের নির্দেশে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। রাজ্যে ভর্তি প্রক্রিয়ায় কাটল কিন্তু জট। এই মুহূর্তে রাজ্যের ওবিসি সার্টিফিকেট সংক্রান্ত সব বিজ্ঞপ্তির উপরে সম্প্রতি স্থগিতাদেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। ওই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য। সোমবার হাইকোর্টের নির্দেশে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছে শীর্ষ আদালত, অর্থাৎ আজ। অন্য অনগ্রসর শ্রেণী অর্থাৎ ওবিসি শংসাপত্রের বিজ্ঞপ্তি সংক্রান্ত মামলায় কলকাতা হাইকোর্টের নির্দেশের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। রাজ্যের ওবিসি সার্টিফিকেট সংক্রান্ত আপাতত সমস্ত বিজ্ঞপ্তির উপরে কিন্তু স্থগিতাদেশ দিয়েছে এবং সেই যে স্থগিতাদেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট, সেই স্থগিতাদেশের ওপরে আবার স্থগিতাদেশ, অর্থাৎ ওই নির্দেশকে চ্যালেঞ্জ করে যখন সুপ্রিম কোর্টে যায় রাজ্য, এবং আজ কিন্তু এই মামলার শুনানি হয়েছে এবং প্রধান বিচারপতির বেঞ্চে কিন্তু এই নির্দেশ দেওয়া হয়েছে যে আপাতত ওই স্থগিতাদেশ থাকছে, অর্থাৎ হাইকোর্টের যে স্থগিতাদেশ সেটাকে তুলে নেওয়া হলো। তো আগামী 31শে জুলাই পর্যন্ত স্থগিতাদেশ জারি করেছিল আদালত। হাইকোর্টের ওই নির্দেশের ফলে কলেজে পড়ুয়াদের ভর্তির ক্ষেত্রে কোনো সমস্যা হবে কি না তা নিয়ে কিন্তু প্রশ্ন উঠেছিল অনেকের মনে। যদিও আদালত আগে স্পষ্ট করেছিল যে এমন কোনো প্রতিবন্ধকতা নেই, তবে হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল রাজ্য। আজকে কিন্তু প্রধান বিচারপতির বেঞ্চে সেই মামলার শুনানি হয় এবং সুপ্রিম কোর্ট গত সপ্তাহে ওই মামলার শুনানির কথা থাকলেও প্রধান বিচারপতির এজলাস না বসায় ওই সময় শুনানি কিন্তু হয়নি। তো আজ শুনানির জন্য উঠতেই হাইকোর্টের স্থগিতাদেশ জারির সিদ্ধান্ত নিয়ে বিস্ময় প্রকাশ করেন সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি গগৈ বলেন, আমরা এ বিষয়ে নোটিশ জারি করব। এটা আশ্চর্যজনক, হাইকোর্ট কিভাবে এমন করে স্থগিতাদেশ দিতে পারে। আমরা ভেবে অবাক হচ্ছি যে কোন যুক্তিতে হাইকোর্ট এই সিদ্ধান্ত নিয়েছে। অর্থাৎ হাইকোর্ট যে সিদ্ধান্ত নিয়েছিল সেই সিদ্ধান্তের ওপরে কিন্তু ক্ষোভ প্রকাশ করেছেন প্রধান বিচারপতি। প্রধান বিচারপতি আরও জানান, সংরক্ষণ তো কার্যনির্বাহী বা প্রশাসনিক বিভাগের কাজের অংশ। এ বিষয়ে অতীতে একটি মামলার রায়ের কথাও তিনি উল্লেখ করেন। তিনি জানান, ইন্দিরা সায়নী মামলায় রায় যে স্পষ্ট যে প্রশাসন এই কাজ করতে পারে। সংরক্ষণের জন্য কার্যনির্বাহী বা প্রশাসনের নির্দেশেই যথেষ্ট। এর জন্য আলাদা করে কোনো আইন তৈরির প্রয়োজন হয় না, অর্থাৎ রাজ্যের সেই অধিকার রয়েছে। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ মৌখিকভাবে জানিয়েছেন, হাইকোর্টের নির্দেশকে প্রাথমিকভাবে ভুল বলে মনে করা হচ্ছে। একথা জানিয়ে হাইকোর্টের নির্দেশের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ কিন্তু এই যে স্থগিতাদেশ সেটা কিন্তু জারি করেছে শীর্ষ আদালত। প্রধান বিচারপতির মতে বিজ্ঞপ্তির ক্ষেত্রে কিছু পদ্ধতি অবলম্বন করা হয়েছে, সেটি সঠিক হতেও পারে, নাও হতে পারে। তিনি বলেন, এই বিষয়ে হাইকোর্ট চূড়ান্ত সিদ্ধান্ত নেবে, তবে বিতর্কিত এই নির্দেশের উপর আপাতত কিন্তু এই স্থগিতাদেশ জারি থাকবে এবং এই মামলার পরবর্তী শুনানি আগামী সোমবার, অর্থাৎ পরবর্তী সোমবার কিন্তু এই মামলার শুনানি ধার্য করা হয়েছে। সুতরাং এই মুহূর্তে রাজ্যের ক্ষেত্রে সাময়িক স্বস্তি এক সপ্তাহের জন্য, যে এই যে হাইকোর্টের যে রায় সেই রায়টাকে কিন্তু কার্যত আপাতত এক সপ্তাহের জন্য খারিজ করেছে সুপ্রিম কোর্ট। তবে ভবিষ্যতে কী হবে, অর্থাৎ সোমবার কী হবে তার উপরে কিন্তু নির্ভর করছে অনেক কিছুই। তার কারণ স্থগিতাদেশ হচ্ছে বিচার ব্যবস্থার একটি প্রক্রিয়া মাত্র। স্থগিতাদেশ মানেই হচ্ছে যে কেসে জয় লাভ নয়, এটা কিন্তু মাথায় রাখতে হবে। সুতরাং আগামী সোমবার যে এই মামলার কোন দিকে মোড় নেয় সেদিকে কিন্তু আমরা নজর রাখছি। আপনারাও নজর রাখুন। চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ।